কথায় আছে ভালোবাসা থাকলে 1 মাসের রিলেশনও বিয়ের পূর্ণতা পায়, আর ভালোবাসা না থাকলে 7 বছরের রিলেশনও ব্রেকআপ হয়ে যায়। আমাদের পরিচয়টা হয় একটা বিয়ে বাড়ি থেকে। আমি সে বাড়িতে দাওয়াত খেতে যাই, সেও একটা বাড়িতে দাওয়াত খেতে আসে। আমি ছিলাম চঞ্চল প্রকৃতির, তাই বান্ধবীদের সাথে দিব্যি মজা করে যাচ্ছি। তবে কেউ একজন ফলো করে, সেটা আমি খেয়াল না করলেও আমার বান্ধবীরা খেয়াল করছিল আর বলছে, দেখ তোর দিকে তাকিয়ে আছে কিভাবে একটা ছেলে। সেই দিকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। যাক, বিয়ের অনুষ্ঠান থেকে আসার সময় আমি নিজেই ওর কাছে গিয়ে বলি, এভাবে দেখলে চোখ নষ্ট হয়ে যাবে তো, পরে কেউ বিয়ে করবে না। তখন সে লজ্জা পেয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। তখন আমি বলি আমি বিবাহিত, এই বলে চলে আসি। কিন্তু সে ছিল নাছোড়বান্দা। সে কিভাবে যেন আমার সব তথ্য এবং আমার ফেসবুক আইডি পেয়ে যায় এবং আমার নাম্বারও। সে রীতিমতো মেসেঞ্জারে নক দিয়ে যাচ্ছে। তবে আমি কিছু একটা মনে করে তাকে রিকোয়েস্টে ঝুলিয়ে রাখি, মানে ফলোয়ার্স হিসাবে। কিন্তু তার মেসেজে রিপ্লাই দিলাম, কে আপনি? সে তো রিপ্লাই পেয়ে পরিচয় দিয়েই যাচ্ছে, কিন্তু এদিকে আমি চিনেও তাকে না চেনার ভান করে বসে আছি। যাক, পরের দিন ওমা, সে দেখে আমার স্কুলে চলে এসেছে। এবার আমি রেগে গিয়ে তাকে ইচ্ছা মতো কথা শোনালাম। সে শুধু হাসে, যতই হাসতেছে ততই আমার রাগ উঠতেছে। এভাবে 8-9 দিন যাওয়ার পরে আমার ভাইয়া বিষয়টা শুনতে পায়। ভাইয়া জানার পরে ভাইয়া ওকে শাসন করে, কিন্তু তাতেও কাজ না হলে ভাইয়া ওকে মারে। দেখি তাতেও কোনো লাভ হয় না, সে তাও আমার জন্য অপেক্ষা করতে থাকে। পরে আমি তাকে বলি, আপনি চানটা কি? তার একটাই কথা, আমি বিয়ে করতে চাই। ওই প্রেম করা আমার পক্ষে সম্ভব না, আর প্রেম করে আপনাকে তো নাও পেতে পারি, তাই সোজা বিয়ে করতে চাই। তখন আমি বলি, হইছে, লাইলি মজনুর মতো হওয়ার দরকার নাই। তখন সে বলে, তুমি ভালোবাসো আর নাই বা বাসো, আমি তো তোমাকে ভালোবাসি। তবে তার জন্য কোনোদিনই আমার মনে কোনো ফিলিংস হয়নি। সে তার পরিবারের ঠিকানা সবকিছু আমাকে দিয়ে দেয়। আমাকে বলে, যাচাই করে নিও, কেননা বিয়ের পর বলেও না যে তোমাকে আমি ঠকিয়েছি। তখন আমি বলি, আপনাকে কে বিয়ে করবে? আবুল তাবুল কি বলেন? কিন্তু এদিকে আমি নীরবে খোঁজখবর নিতে থাকি। একটা সময় কেন জানি ধীরে ধীরে কথা বলতে শুরু করি। তবে তাকে বলিনি যে তাকে আমার ভালো লাগে। 25 দিন পর আমার পরিবার জেনে যায়। জানার পর তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেয়। স্কুলের মেয়েদের সে টিজ করে। পরে থানায় থেকে পুলিশ এসে তাকে অনেক শাসায়। ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। তখন থেকে তার প্রতি আমার একটা মায়া বাড়তে থাকে। 1 মাস 15 দিনে আমি তার মায়ায় পড়ে যাই, কিন্তু কখনো ভাবতে পারিনি কিভাবে কি হয়েছে। আসলে ভালোবাসাটা তো এমনই, হুট করে কখন কাকে ভালো লেগে যায় বলা যায় না। হুট করে সিদ্ধান্ত নিলাম দুজন বিয়ে করব। সময়টা ওই 1 মাস 17 দিনের সময়। যদিও মনে ভয়, তবুও তাকে হারাতে চায় না। কোর্টে বিয়ের পর পরিবার জেনে গেল। তারপর আমার পরিবার তাকে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেয়। কিন্তু আমার বয়স কম থাকায় তেমন কাবিন হয়নি, তবে বিয়ে হয়ে গেছে। যখন তাকে থানায় নিয়ে যাই, সে শুধু এটা বলেছে, তুমি ঠিক থেকো, তাহলে আমি সার্থক হব। তাকে রিমান্ডে দেয়। আর এদিকে আমার পরিবার যে কত বুঝিয়েছে যেন তাকে আমি ছেড়ে দেই। যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে তারা নাকি তাকে ছেড়ে দিবে, কিন্তু আমার এক কথা, তাকে কোনোভাবেই ছাড়বো না। পরে আমার পরিবার বলে, তুই বিষ খেয়ে মর। আমি কারো কথা শুনিনি। পরে তার পরিবার উল্টা মামলা করে যে তাকে